আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? mdnipuAhmed চ্যানেলে আপনাকে স্বাগতম। আমরা সবাই কম বেশি ফিচার ফোন ব্যবহার করি, আর অনেকেই কিন্তু কোনো ফোনে স্বস্তি পাচ্ছি না যে একটা এমন ফিচার ফোন চাই, দাম হবে কম কিন্তু প্রোডাক্টটি হতে হবে ভালো মানসম্মত এবং ফোনটি হতে হবে হালকা পাতলা। তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকে যে ফিচার ফোনটি আমি রিভিউ করব সেটা কিন্তু একদম পাতলা একটা ফোন এবং ফোনটির কোম্পানিটাও কিন্তু বেশ ভালো, আইটেল কোম্পানির। আইটেল কিন্তু অনেক নাম কাম আছে বাংলাদেশে, সেটা আমরা সবাই জানি। তাহলে এই ফোনটি কিন্তু একদম নতুন একটা মডেল 5031 আইটি এবং এই ফোনটির প্রাইসও কিন্তু একদম লিমিটের ভিতরেই আছে। তাছাড়া ফোনটিতে কিন্তু ম্যাজিক ভয়েস, কিং টকার, তাছাড়া ব্যাটারি এবং বিগ সাউন্ড আরও অনেক 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 ফিচার আছে। সব বিষয়ে কিন্তু আলোচনা করব। তার আগে বলবো, আমার নতুন যারা বন্ধুরা ভিডিওটি দেখতেছেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেন, কারণ প্রতিদিন কিন্তু একটা করে ভিডিও আপলোড দেওয়া হয় mdnipuAhmed চ্যানেলে। আর যারা এই ফোনটি আমাদের কাছ থেকে নিতে চান তারা এই উপরের স্ক্রিনে থাকা নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে কিন্তু ফোনটি নিতে পারবেন। এছাড়া অন্যান্য যে সমস্ত ফোনের আপনাদের প্রয়োজন জানাতে পারেন। চলুন তাহলে মূল ভিডিওতে ফিরে যাই যে এই ফোনটি সম্বন্ধে কি কি বিস্তারিত থাকছে। আইটেল আইটি 5031 এই ফোনটি কিন্তু একদম সপ্তাহ তিনেক হয় রিলিজ করেছে আইটেল, এবং এই ফোনটি কিন্তু মার্কেটে বেশ চাহিদা, যেহেতু ফোনটি একদম হালকা পাতলা। এই বিষয়ে আলোচনা করব, তার আগে আমরা এক নজর স্পেসিফিকেশনগুলো দেখে নেব কি থাকছে। এই ফোনটিতে কিন্তু 1000 ফোন বুক থাকছে এবং কিং টকার থাকছে, ম্যাজিক সাউন্ড থাকছে, ব্যাটারি থাকছে 1000 mAh এবং ক্যামেরা থাকছে ওয়্যারলেস FM, বিগ টস, ডুয়েল সিম কার্ড, ইউএসবি পোর্ট, ইয়ারফোন জ্যাক, টি ফ্ল্যাশ 32GB। এখন আমরা যদি এর বক্স কন্টেন্ট দেখে নিই, সেখানে কিন্তু একটা ওয়ারেন্টি কার্ড পাবো, যেটা 1 বছরের একটা ওয়ারেন্টি থাকছে ফোনটিতে। এবং এই ফোনটির যে চার্জারের কোয়ালিটিটা কিন্তু মোটামুটি একদম যে হাই সেটা বলা যাবে না, একদম যে লো সেটাও না, মাঝামাঝি আকারের চার্জারটা আছে। মোটামুটি চার্জারও কিন্তু আপনি 6 মাসের একটা ওয়ারেন্টি পাবেন। অনেকে চার্জার কেটে গেলে কিন্তু ফেলে দেয়, সেটা না করে কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারেন। ফোনটির যে ব্যাটারিটা দেখতেছেন, এই ব্যাটারিটা কিন্তু করা হয়েছে মোটামুটি বিশাল, কিন্তু এমপিআরটা কিন্তু থাকছে মাত্র 1000 মিলি এমপিআরের একটা ব্যাটারি। 1000 mAh হলেও কিন্তু ব্যাটারিটার সাইজটা করা হয়েছে বিশাল, দেখতেই পাচ্ছেন, কিন্তু একদম স্লিম, কারণ ফোনটাই যেহেতু একদম স্লিম তাই ব্যাটারিটাও বাধ্যতামূলক কিন্তু স্লিম করতে হয়েছে তাদের। যাই হোক, এই ফোনটি কিন্তু আপনার 2 ঘন্টার মতো চার্জ করতে হবে, তাহলে আপনি 1.5 থেকে 2 দিন চার্জ অনায়াসেই ফোনটিতে নিতে পারবেন। ফোনটি কিন্তু আপনি 4টা কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন। আমার হাতে যে সাদা কালার ফোনটি দেখতে পাচ্ছেন, এই ফোনটি কিন্তু অনেক ইউনিক একটা ফোন। এটা আপনি চাইলে নিতে পারেন, কিন্তু সাবধানতার সহিত ব্যবহার করতে হবে। এর ফোনটির কিন্তু অফিসিয়াল প্রাইস মূল্য মাত্র 1300 টাকা। আমরা এখন ফোনটির একটু ভিতরে ঘেটে কাটে দেখব যে ভিতরে কেমন করা হয়েছে। আমরা যখন রেয়ার প্যানেলটা ওপেন করলাম, একটা এসডি কার্ড স্লট পেলাম, দুটো স্ট্যান্ডার্ড কার্ড সিম স্লট পেলাম, এবং ফোনটির যে মূল বডি দেখতেই পাচ্ছেন যে মূল বডিটা কিন্তু, ফোনটি একদম স্লিম হলেও কিন্তু বডিটা করা হয়েছে অনেক স্ট্রং, দেখতেই পাচ্ছেন, অনেক মোটা এবং পুল করা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু আপনার লং টাইম ইউজের একটা নিশ্চয়তা আপনি এই ফোনটিতে পাচ্ছেন, কারণ অনেক ফোন কিন্তু বডি ফেটে যায় আচার পাচার দিলে বা হাত থেকে পড়ে গেলে। সেরকম কোনো প্রবলেম কিন্তু এই ফোনটিতে থাকছে না। সম্পূর্ণ ফোনটি কিন্তু প্লাস্টিক বিল্টের একটা ফোন, কিন্তু প্লাস্টিক বিল্টের হলেও ফোনটি কিন্তু একদম গ্লসি একটা ভাব নিবে, এবং আরও আকর্ষণ কিন্তু এই ফোনটিতে আছে। ভিডিও দেখতে থাকুন, এর কিপ্যাড নিয়েও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ আলোচনা আছে, কন্টিনিউ করতে থাকুন ভিডিওটি। যাই হোক, দেখতেই পাচ্ছেন ফিনিশিংটা কিন্তু একটা ম্যাট ফিনিশিং দেওয়া আছে ফোনটিতে, তাই দেখতে লাগছিল আরও গর্জিয়াস। আর সাদা কালারটা তো আরও গর্জিয়াসই লাগে অন্যান্য কালার থেকে। যাই হোক, ফোনটির পার্সেন্ট বাটন হিসাবে কিন্তু আমরা একটা 3.5mm হেডফোন জ্যাক পেয়ে যাব, এবং এর যে ইউএসবি চার্জিং পোর্ট সেটা পেয়ে যাব, এবং এর মাইক্রোফোনটা কিন্তু থাকছে ভাই ফোনের কিপ্যাড বরাবর পাশে। যারা একটু আস্তে কথা বললেন তারা কিন্তু পারফেক্ট হচ্ছে এই ফোনটি তাদের জন্য। আমরা যদি এর কিপ্যাড ফাংশনে চলে যাই, সেখানে কিন্তু পেয়ে যাব ক্রিস্টাল কিপ্যাড, যেটাকে আমরা গ্লাস কিপ্যাড নামে চিনি। অনেকেরই কিন্তু এই কিপ্যাডটা পছন্দ। এই কিপ্যাডটির কিন্তু অনেক বিশেষত্ব আছে, যেমন এই কিপ্যাডের যে অক্ষরগুলো সেগুলো কিন্তু উঠে যায় না, লেখাগুলো, কারণ ভিতরে কাজ করা থাকে গ্লাসের। এবং এই কিপ্যাডটা যথেষ্ট ক্লিকিও পাবেন। তাছাড়া দেখতে তো ভাই একদম ড্যাশিং ডিজাইনের একটা কিপ্যাড, সব মিলে কিন্তু একাকার। ভাইব্রেশন থাকছে ফোনটিতে এবং কিং টকার থাকছে। আপনার প্রত্যেকটা প্রেসে কিন্তু বলে দেবে আপনি কোন সংখ্যাটা প্রেস করছেন। এই ফোনটির কিন্তু সেই পাওয়ার বা ক্ষমতা দেওয়া হয়েছে। যাই হোক, এই ফোনটির যে কিপ্যাডটার অক্ষরগুলো সেটা কিছুটা এইরকম পাবেন। মোটামুটি সাইজটা কিন্তু বড়ই ছিল,
অনেকের ফোনেই কিন্তু সাইজ ছোট থাকে, এই ফোনটির সাইজটা কিন্তু মোটামুটি বড়ই ছিল। এবং রাতের আধারে গেলে কিন্তু আপনি এইরকম একটা নীল ব্রাইটের আলো পেয়ে যাবেন, যে আলোটা ছিল অনেক 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 বেশি। দেখতেই পাচ্ছেন একদম ঝকঝক করতেছিল, পুরো আলোয় আলোকিত হয়ে গেছিলো এই কিপ্যাডের। এই কিন্তু আপনার যে কিপ্যাডের আলো সেটা পাবেন এরকম নীলা একটা আলো। ফোনটি যখন আমরা ওপেন করলাম তখন কিন্তু আইটেল ব্র্যান্ডিং লোগোটা এসে ফোনটি ওপেন হলো। মূল আকর্ষণে চলে এসেছি ভিডিওর, না টেনে দেখতে থাকুন। যাই হোক, বলতেছিলাম যে এই ফোনটির যে ডিসপ্লেটা কিন্তু 2.4 ইঞ্চ একটা কিউবিজে ডিসপ্লে ইউজ করা হয়েছে। ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইটই ছিল ভাই, যা একদম বলার মতো না। এবং এই যে ডিসপ্লেটা একদম গ্লাসের ভিতরে সুন্দর, আপনার উপরে একটা গ্লাস করা আছে, তাই আপনার ডিসপ্লে কিন্তু দাগ বা ময়লা পড়ার কোনো চান্স থাকছে না। এবং এই ডিসপ্লেটা আউট এবং ইনডোরে উভয় কিন্তু আপনি খুব সুন্দরভাবে দেখতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না। তাছাড়া ফোনটিতে কিন্তু ফিচারে ভরপুর সব বিষয়ে কিন্তু আলোচনা করব এক এক করে খুঁটিনাটি, তাই আবারও বলছি মূল ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আমরা চলে যাব ফোনের যে কন্ট্যাক্ট ক্যাপাসিটি, সেখানে এই ফোনটিতে কিন্তু 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকছে, যেটা মোটামুটি বিশাল। আপনার একদম অনেক 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 নাম্বার কিন্তু আপনি সেভ করতে পারবেন এই ফোনটিতে। ফোনটির যে মেসেজ ক্যাপাসিটি, সেখানেও কিন্তু 200-র মতো মেসেজ ক্যাপাসিটি পেয়ে যাবেন। আপনার সারাদিন যেহেতু পটাশ করে মেসেজ আসতেই থাকে বিভিন্ন কোম্পানির, সেই ক্ষেত্রে কিন্তু একটু বেশি না হলে সমস্যায় পড়তে হয়, অন্য মেসেজ আসে না। তাছাড়া যে কল লিস্ট আছে সেখানে কিন্তু আপনার অ্যাডভান্স সেটিংস, আর এটা সিম ঢুকালে ওপেন হবে, আপনি ওপেন হলেই এর কারিশমাটা দেখতে পাবেন। চলুন আমরা এক নজর মাল্টিমিডিয়া ঘেটে নেই। সেখানে ইমেজ ভিউয়ার, অডিও প্লেয়ার, ভিডিও প্লেয়ার, সাউন্ড রেকর্ডার এবং মাই ফাইল স্পেস। তাছাড়া ফোনটিতে কিন্তু আপনি FM রেডিও পাচ্ছেন। আর এই ফোনটিতে কিন্তু বলে রাখি যে অনেক সাউন্ড ভাই, আইটেল ফোনে কিন্তু এত সাউন্ড খুব সচরাচর কিন্তু দেখা যায় না। এই ফোনটিতে কিন্তু অনেক সাউন্ড পাবেন এবং আপনি জোরে সোরে FM রেডিও শুনতে পারবেন। এবং ক্যামেরা পাচ্ছেন 0.08 MP ক্যামেরা, আপনার প্রয়োজনে ছবি তুলতে পারবেন। অ্যালার্ম পাচ্ছেন 3টা, অ্যালার্ম দিয়ে রাখতে পারেন একসাথে 3টে আপনি, সেক্ষেত্রে সমস্যা নাই। আইজোনের ভিতরে ঢুকলে কিন্তু ফোনটির মূল আকর্ষণ চলে আসছে। আপনি এই ফোনটিতে দিয়ে কিন্তু ফেসবুকিং করতে পারবেন এবং ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন, কিছু সার্চ টাচ গেটে দেওয়ার সার্চ করার থাকলে করে নিতে পারবেন এবং ফেসবুকিং করতে পারবেন। অনেকে কিন্তু বাটন ফোন দিয়েও ফেসবুক ইউজ করে। তাছাড়া যে ফোনটির প্রোফাইল আছে সেখানে কিন্তু জেনারেল, সাইলেন্ট, মিটিং, ইনডোর, আউটডোর থাকছে। এবং এই ফোনটির যে ইন্টারনেট একটা আলাদা ব্রাউজার পেয়ে যাবেন আপনি। ফোনটির মূল আকর্ষণ সেটিংসে কিন্তু কল সেটিংস, ফোন সেটিংস, ডিসপ্লে, সুপার পাওয়ার মাস্টার, সিকিউরিটি, নেটওয়ার্ক সেটিং, ইউজার এগ্রিমেন্ট, প্রাইভেসি পলিসি এগুলোই থাকছে। এর ভিতরে অন্যান্য যে ফিচার সেরকমই থাকছে, কিন্তু আমি কিছু কিছু ফিচার আপনাদের দেখাচ্ছি। যেমন ফোন সেটিংসের ভিতরে কিন্তু ল্যাঙ্গুয়েজ, ফ্লাইট মোড, রিস্টার সেটিংস এগুলো থাকছে। সিকিউরিটি করে রাখতে পারবেন ফোনটি, আপনার যে পার্সোনাল লক করে রাখতে পারবেন ফোনটি, এক কথায় যেটা সেটা। তাছাড়া ফোনটির নেটওয়ার্ক যে অপশনটা সেটাও মোটামুটি পাওয়ারফুলই ছিল। এবং ফোনটির যে টকার থাকছে, আপনি এটা কিন্তু খুব সুন্দর একটা অপশন, যেটা আইটেল অনেক ফোনে দিয়ে থাকে। এবং ফোনটিতে ঠিক এইরকম একটা আলো কিন্তু আপনি পাবেন। ফোনটিতে কিন্তু ম্যাজিক ভয়েসও থাকছে এবং কিং টকার থাকছে, অনেকেই কিন্তু এগুলো খোঁজ করেন। তাছাড়া ক্যালকুলেটর, ক্যালেন্ডার এগুলো কিন্তু অনেক সচরাচর সব ফোনেই থাকে, আহামরি আর বেশি কিছু নয়। এই ছিল মোটামুটি এই ফোনটির ফিচার। তাছাড়া ফোনটির কিন্তু মূল আকর্ষণ কল কোয়ালিটি। সেক্ষেত্রে কিন্তু ফোনটিতে বলতেই হচ্ছে যে এর কল কোয়ালিটি ছিল দুর্দান্ত। প্রবলেম একটাই যে আপনার কথা বলার সময় লাউডে কিন্তু কলের যে কণ্ঠ, অপর বিষয়ের মানুষ যে কথাটা বলবে সেটা আশেপাশের মানুষ শুনতে পাবে, কারণ লাউডে কিন্তু কল কোয়ালিটিটার সাউন্ডটা চলে আসে। তাছাড়া সব ঠিকঠাকই ছিল, কল কোয়ালিটিটা দুর্দান্ত ছিল, সেক্ষেত্রে কোনো প্রবলেম কিন্তু হচ্ছিল না। আপনি অনায়াসে কিন্তু এই ফোনটি ইউজ করতে পারেন, যেহেতু স্টাইলিশ এবং ইউনিক একটা ফোন, ড্যাশিং ডিজাইনের। এই ছিল মোটামুটি 5031 আইটেল আইটি নিয়ে বিস্তারিত আলোচনা। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।